বঙ্গবন্ধু যিনি হয়েছেন উনি জানেন পরিবার পরিজন ছাড়া দিনের পর দিন, এবং সবচেয়ে বড় কথা কি জানেন, যে আমি তো জানি না সারা কখনো কি কালকে আপনার সকালে মেরে ফেলবে। এই যখন পরিস্থিতি ছিল এই মানুষগুলো আত্মত্যাগ করেছে। একটু আগে আমার ভাই সহকর্মী অত্যন্ত মেধাবী বাইসা সারিয়া কবির অত্যন্ত সাহসী, আমার সব ভাইরাই খুব সাহসী, সারিয়া কবি সাহেব অত্যন্ত ভালো আইনজীবী। আমি ওনার সাবমিশন পড়তে শুনেছি, আমি আজকে ডিটেল ওনার বক্তব্য শুনেছি, একটা স্পিচ শুনলাম, রিয়েলি ওয়ান্ডারফুল, খুব ভালো লাগলো। এবং যেটা দেখে বেশি অভিভূত করি সেটা হচ্ছে সাহস। সত্যি কথাটা কি সবাই জানে, আপনি জানি, আমি জানি, আমরা সবাই জানি। এবং সংসদে এখন ওই যে 17 বছর যারা গায়ক ছিল, ইনভিজিবল ম্যান ওম্যান ছিল, এখন যারা ভিজিবল হয়েছে ওনারাও জানে সত্যি কথাটা। সত্যি কথাটা এটাই যে জুলাই না হলে আমরা আজকের এই বাংলাদেশ পেতাম। সত্যি কথাটা হচ্ছে জুলাই না, জুলাইকে স্বীকার করলে আমরা প্রথম শ্রেণীর মুনাফিক হয়ে যাব। সত্যি কথাটা হচ্ছে আজকে জাতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আনন্দ উৎসব করার কথা, কিন্তু আমাদের জুলাই স্মরণের জন্য আন্দোলন করার কথা ভাবতে হচ্ছে। খুবই দুঃখজনক আজকের দিনে 17 বছরের ফ্যাসিবাদের এত সংগ্রাম, এত আন্দোলনের পরে এই যে জুলাই যোদ্ধারা আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালো। স্বপ্নটা কি এই জন্য ছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 17 বছরের ইনভিজিবল ম্যান ওমেনরা এসে চটকদার ভাষণ দিবে? আমার ভাই প্রাণ দিয়েছে যেন লোকাল গভর্নমেন্টে কোনো ইলেকশন ছাড়াই তাদের পছন্দ মতো লোকজন বসাবে। জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে যেন একটি বিশেষ দলে চাঁদাবাজরা পাথর দিয়ে নির্মম পৈশাচিক ভাবে আরেকজনকে হত্যা করবে। জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে এই যে সংবিধানের কনভিক